18,000 মাখলুকাতের মাঝে মানব আকৃতিতে, মানব সুরতে প্রভু দয়াময় আমাকে পৃথিবীতে আশরাফুল মাখলুকাত করে পাঠিয়েছেন। আমি তার কৃতজ্ঞতা, তার আনুগত্য পেশ করতে পারলাম না, আমি ব্যর্থ। সেই মহান দয়াল প্রভু পাক পরওয়ারদিগার তার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করে তার সাথে আকায়নে নামদারে তাজদারে মদিনা হুজুর আহম্মদে মুস্তাফা মোহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে দয়াল নবীজির নুরানি কদম মোবারকে ভক্তি চুম্বন নিবেদন করে বাবা আদম হইতে নবী পয়গম্বর হালে বায়াত পাক পাঞ্জাতন মাওলা আলী মুশকিল কুশা খাতুনে জান্নাত মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন, খলিফায়ে রাশিদিন, তাবে তাবেদিন, শহীদানে কারবালা, চার তরিকার চার পীর, অগণিত আল্লাহর পীর মাশায়েখ ওলি আউলিয়া বিশ্ব চরাচরে যে যে অবস্থায় অবস্থান করছেন, হাজী সাহেব, হাফেজ সাহেব, মাওলানা সাহেব, গাজী সাহেব, আল্লাহর বুজুর্গানে দিন, তাদের সকলের প্রতি আমি আমার হৃদয় থেকে সালাম শ্রদ্ধা জানিয়ে আজকের এই অনুষ্ঠান আল্লাহর যে অলিকে উপলক্ষ করে অনুষ্ঠিত হচ্ছে, শাহ সুফি হযরত ইউসুফ ফকির রহমাতুল্লাহের 55তম বাৎসরিক পবিত্র রোশ মোবারক। এই উক্ত রোশ মাহফিলে আমি তার নামের উপরে এই মাহফিলে উপস্থিত হতে পেরে তার দরবারে শ্রদ্ধা সালাম নিবেদন করে আজকে এই অনুষ্ঠানের মাননীয় সভাপতি জনাব মোহাম্মদ লিয়াজউদ্দিন ব্যাপারী, সহসভাপতি জনাব মোহাম্মদ কাশেম ব্যাপারী, খাদেম মোহাম্মদ জমির হোসেন ব্যাপারী, পরিচালনায় মোহাম্মদ ফিরোজ ব্যাপারী, সৌজন্যে মোহাম্মদ মুক্তার হোসেন ব্যাপারী সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বর্ষিয়ান, মুরব্বিয়ান, আবার পিতৃ সমতুল্য বয়সের যে সমস্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গরা উপস্থিত হয়েছেন, যুবক, বৃদ্ধা, বাল, বনিতা, সকলের প্রতি আমি আমার হৃদয় থেকে সালাম শ্রদ্ধা জানিয়ে ডাইনে বামে এবং পর্দার আড়ালে মা ভগ্নীগণ, আমার পাশে যিনি সঙ্গীত আজকে নিবেদন করছেন বাংলাদেশের বিশিষ্ট বাউল সঙ্গীত শিল্পী জনাব বারেক বৈদেশী সাহেব সহ সহকারী শিল্পী বৃন্দ, সকলের প্রতি আমি আমার হৃদয় থেকে সালাম শ্রদ্ধা জানিয়ে আপনাদের সকলের দয়া দোয়াছে আসরের কাজ শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
জীবনের অংশটা আমার উপরে, আর মেরাজের যে বিষয়টা, এই বিষয়টা আজকে জনাব আরিফ দেওয়ান সাহেব ওনার উপর। তো আপনাদের প্রতি বিনীতভাবে অনুরোধ রাখবো, একটু নীরব থেকে আমাদের এই পালার কথাগুলো বা গানগুলো শ্রবণ করবেন। আরেকটি বিষয়, আজকে মনে হয় সাদের শেষ দিন, মিলাদুন্নবীর চাঁদ এখনো শেষ, মানে আজকে শেষ দিন, হয়তো আগামীকালকেই আবার নতুন চাঁদ দেখা যাবে। আমি বন্দনার পরে আসলে পালা যে নবীর জীবনী আমাকে দেওয়া হবে এটা তো জানি না। যদি বন্দনা থেকে ধরি তাইলে পালা আমার আগেতেই শুরু হয়ে গেছে, যেহেতু আমি প্রার্থনা গানটাই রেখেছিলাম আমার রাসূলের শান। পরাণ ভরে মধুর সুরে নবীর দরুদ পর মুমিন, নবী আমার বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন। তো চেষ্টা করব জীবনী থেকে যতটুকু সম্ভব শোনানোর জন্য। আর মেরাজের পালাটার মধ্যে আপনারা অনেক বিজ্ঞ গায়কের আলোচনা শুনেছেন, অনেক বিজ্ঞ গায়কের গান শুনেছেন মেরাজের পালায়। তো আজকে সম্ভবত আমার বাবাজির সাথে আজকে এই পালাটা প্রথম। অনেক গান গেয়েছি, প্রতি সিজনেই মোটামুটি বেশ কিছু গান একসাথে করি, কিন্তু এই পালাটা আমাদের ভাগে আর হয় নাই। এই নবীর মেরাজ আর নবীর জীবনী এটা আজকেই প্রথম। আর পালাটা এমন একটা জায়গা মতো বন্টন হয়েছে, আসলেই মেরাজের পালাটা ওনার ভাগেই পড়ে। আমি যতটুকু জানি এই অত্র এলাকায় আরিফ দেওয়ান সাহেবের অনেক ভক্ত মুরিদানও আছে। আগে শুনছি, আজকে দেখছি। যে বাসায় বসতে দিছে, আমাদেরকে যে বাসায় খাওয়া দাওয়া করাইছে, দেখলাম অনেক ভক্তবৃন্দ যারা ওনার কাছে বায়াত গ্রহণ করেছে, মুরিদ হয়েছে। আর মেরাজ মানেই ভাবের ভুবন, মেরাজ মানেই ভাবের ভুবন। ওই মেরাজের পালাটাই আজকে আমার বাজানের উপরে। তো আমি চেষ্টা করব কিছু কথা ওনার মাধ্যমে আপনাদেরকে শোনাইতে। যারা ভক্ত আছেন বা মুরিদ আছেন তাদের কাজে লাগবে যদি কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে পারেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াতে আগমনের পরে পর্দা নেওয়ার আগ পর্যন্ত, ওফাতের আগ পর্যন্ত যাহা কিছু করেছে তাহাকেই বলা হয় জীবনী। উনি এই দুনিয়াতে আগমন করার পরে পর্দা নেওয়ার আগ পর্যন্ত যাহা কিছু করেছে তাহাকেই বলা হয় নবীর জীবনী। ওই জীবনী থেকেই আমার একটি গান থাকবে। আর শুরুতেই আমার যে গানটি থাকবে এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের বিষয়কে কেন্দ্র করেই গানটা। আমার নবীর সনে প্রেম করিলে মাটির দেহ হইবে সোনা, তারে পরাণ ভরে একদিন ডাকলাম না। ও দয়ালে নবী গো, তোমায় পরাণ পরাণ ভরে একদিন ডাকলাম না।
নবীর সনে প্রেম করিলে নবীর সনে প্রেম করিলে মাটির দেহ গলে হইবে সোনা তারে পরাণ ধরে একদিন ডাকলাম না ও দয়ালো নবী গো তোমায় পরাণ ধরে একদিন ডাকলাম না নবী আমার প্রকাশিয়া সেজদাতে গেল তো রিয়া গো নবী আমার প্রকাশিয়া নবী সেজদাতে গেল তো রিয়া গো উম্মতি উম্মতি কইয়া উম্মতি উম্মতি কইয়া কেন্দে হইল নবী দেওয়ানা তারে পরাণ ভরে একদিন ডাকলাম না নবী আমার এতিম ছিল খাদিজার বাড়ি চাকরি নিল গো নবী আমার এতিম ছিল নবী খাদিজার বাড়ি চাকরি নিল গো কষ্ট পেয়ে মাপ চাহিল আঘাত পেয়ে মাপ চাহিল এমন দরদি ভবে কইজনা তারে পরাণ ধরে একদিন ডাকলাম না কাশিম তোমায় পাইবার আসে দয়াল ঘুরে বেড়ায় নানা দেশে গো কাশিম তোমায় পাইবার আসে নবী ঘুরে বেড়ায় নানা দেশে গো মিটাইও মন বাসনা পোড়াইও মন বাসনা বাকি তুমি দেখো না তোমায় পরা ধরে
ডাকলাম না। ও দয়ালো নবী গো তোমায় পরাণ ধরে একদিন ডাকলাম না। নবীর সনে প্রেম করিলে, নবীর সনে প্রেম করিলে মাটির দেহ গলে হইব সোনা। তারে পরাণ ধরে একদিন ডাকলাম না। ও দয়ালে নবী গো তোমায় পরাণ ধরে একদিন ডাকলাম না। এলো ইসলাম ধর্ম প্রচার করার জন্য, কালেমার দাওয়াত দেওয়ার জন্য। নবীর চির শত্রু, নবীর দুশ্মন, সে হলো আবু জেহেল, যার নাম পাওয়া যায় দলিলের মধ্যে। পূর্বের নাম ছিল আবুল হেকাম, যার বাংলা অর্থ জ্ঞানীদের পিতা। আমার দয়াল নবীর সাথে দুশ্মনী করার পরে তার নামটা পরিবর্তন হইয়া তার নাম হলো আবু জেহেল, যার অর্থ হলো মূর্খের পিতা। এই আবু জেহেল আগেই একটা চিঠি লিখে পাঠিয়ে দিল যে মুহাম্মদ যাচ্ছে তোমার তায়েব শহরে, তার মন গড়া একটি ধর্ম প্রচারের জন্য। সাবধান, সে যেন তার কাজে সাকসেসফুল না হতে পারে, তারে যেমনেই পারো একেবারে শেষ করে দিও। এই চিঠি লিখে পাঠাই দিল ওই তায়েব শহরের দায়িত্বে যে প্রধান তার কাছে। সে চিঠি পায়া লোকজন আগেই রেডি করে রাখছে, মুহাম্মদ নামে কোনো এক লোক আসবে, আইসা কোনো নতুন ধর্মের ঘোষণা দিবে, আর তাকে আমরা হত্যা করে ফেলব। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েব শহরে গেল, তায়েব শহরটা ছিল আমার দয়াল নবীর যিনি দুধ মা ছিল, মা হালিমা, মা হালিমার বাড়ি ছিল তায়েবে। আমার দয়াল নবী যখন দিনের দাওয়াত দেওয়ার জন্য ওই জায়গায় গেল, আর যাওয়ার সাথে সাথে এমন ভাবে দয়াল নবীকে আক্রমণ করলো, আঘাত করতে করতে মোটামুটি নিশ্চিত যে মুহাম্মদ আর জীবিত নাই, মারা গেছে। ওই রকম অবস্থায় তাকে ফালাইয়া রাইখা গেল। কিন্তু আল্লাহর নবী আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি মৃত্যুবরণ করে নাই, সে জীবিতই ছিল। সর্বাঙ্গ শরীরে রক্ত মাখা অবস্থায়, সর্বাঙ্গ শরীরে রক্ত মাখা অবস্থায় এত রক্ত ঝরেছিল নবীর শরীর থেকে যে তার পায়ের যে খরম, এই পায়ের খরম পর্যন্ত আটকায়া গেছিল মাংসের সাথে, রক্ত শুকায়া। তায়েব থেকে আসতে আসতে তার মোটামুটি অনেকটাই অসুস্থ হয়ে পড়লেন। আর এমন টাইমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজনের সম্মুখে পড়ল সর্বপ্রথম। সে কে? সে হলো উম্মে হানি। উম্মে হানি দয়াল নবীকে দেখলো, দেখে দৌড়ায় গিয়ে আমার রাসূলকে নিয়ে আসলো তার ঘরে। তার ঘরে নিয়ে আইসা তাকে সেবা করতে আরম্ভ করলো। সেবা সুস্থতা করতে 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 এক সময় দয়াল নবী ঘুমের ঘরে চলে যায়। জীবনী পড়লে পাওয়া যায় উম্মে হানি ছিল আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3টা সম্পর্কের আত্মীয়। একটা সম্পর্ক হলো মাওলা আলীর ছোট বোন। আলীর ছোট বোন যদি হয় তাহলে সম্পর্কে নবীর জিয়ারি। যেহেতু মাওলা আলীর কাছে খাতুনে জান্নাত মা ফাতেমাকে বিবাহ দেওয়া হয়েছিল, তাহলে ওই হিসেবে কি মেয়ের জামাইয়ের ছোট বোন হলে জিয়ারি না? আরেক সম্পর্ক হলো মাওলা আলীর পিতা ছিল আবু তালিব, দয়াল নবীর চাচা, তাইলে আলীও ছিল দয়াল নবীর চাচাতো ভাই, উম্মে হানি ছিল চাচাতো বোন। আর এই দুই সম্পর্কের চাইতেও বড় সম্পর্ক ছিল উম্মে হানি ছিল দয়াল নবীর ভক্ত মেয়ে। দয়াল নবী ছিল স্বয়ং তার গুরু। এটা আরো বড় সম্পর্ক ছিল। এখন আমার এখান থেকে মেরাজের শুরু। এই মেরাজের শুরুতে কি
রাসূল যখন ঘুমায়া গেল, রাত্র অধিক, জিব্রাইল আল্লাহর হুকুম পায় আসলো দয়াল নবীকে দাওয়াত দিয়ে মেরাজে নেওয়ার জন্য। কারণ ওই যে আল্লাহর কর্ম করতে গিয়া নবী যে এত কষ্ট পাইল, আহত হইল, ওই আহত ওই কষ্ট নবীর আগের জীবনে আর কখনো পায় নাই। বড় কষ্ট পাইছে, বড় আঘাত পাইছে, এই জন্য আমার আল্লাহ বড় একটা পুরস্কারও তারে ওই রজনীতেই দান করছে। সেই পুরস্কারটা কি? মেরাজ। জিব্রাইল আইসা কি করলো? আমার দয়াল নবীকে জাগাইলো। কোন কোন দলিলে লেখছে দয়াল নবীর পায়ের তালুতে, কদম মুবারকের তালুতে জিব্রাইল বিড়ালের রূপ ধইরা জিব্বা দিয়ে চাটতেছিল। বিড়ালের জিব্বা অধিক ঠান্ডা, আর ঠান্ডা পায়া দয়াল নবী জায়গা উঠছে। জায়গা উঠা জিগায়, তুমি কেন? জিব্রাইল কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছি শুভ সংবাদ নিয়ে, আজকের রজনীতে আপনার মেরাজে গমন করতে হবে। আল্লাহর নবী কয়, আলহামদুলিল্লাহ, আমি মালিকের কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি। তবে জিব্রাইল, আমি যে মেরাজে যাব, আমার একটু অজু বানাইতে হবে, তুমি আমাকে এক ঘটি পানি এনে দাও। আমার একটু জানার বিষয়, জিব্রাইল পানিটা কোত্থেকে এনে দিছিল? শুরুটা দিয়ে শুরু করতে হয়, কি বলেন আপনারা? জিব্রাইল এক ঘটি পানি এনে দাও, নবী বলল। আর জিব্রাইল পানি আনতে গেল। এই পানিটা জিব্রাইল কোত্থেকে এনেছিল? জীবনীতে পাওয়া যায়, দলিল ঘাটলে দেখা যায়। জিব্রাইল যখন গটি হাতে নিয়ে পানি খুঁজতে আরম্ভ করলো, এই পৃথিবীর মধ্যে যত কূপ, নদী, নালা, সাগর, খাল, বিল, সকল কিছু খুঁজা এক ফোঁটা পানিও পায় নাই, সব কিছু ছিল শুকনা। সবই যদি শুকায়া যায়, তাহলে পানি কোত্থেকে নিয়ে আসলো? একটি কথা আমার এই জায়গায়, পাশাপাশি আরেকটি কথা আমার থাকবে। আমার দয়াল নবীর জন্য পানি নিয়ে আসলো, নিয়ে আসার পরে পানি দিয়া যা করার কথা তা করলো। দয়াল নবী যখন রওনা দিল, উম্মে হানির ঘর থেকে যখন রওনা দিল, দলিল ঘাটলে দেখা যায় বুরাকের যে মুখটা, বুরাকের শরীরে, বুরাকের সর্বাঙ্গে অনেকগুলো প্রাণীর চিহ্ন ছিল, তার মধ্যে মুখমণ্ডলটা ছিল একটা নারীর। এখানে আমার একটু জিজ্ঞাসা, দুনিয়ার মধ্যে এত পুরুষ থাকতে কোনো পুরুষের মুখমণ্ডল দেখা গেল না, নারীর মুখমণ্ডল বুরাকের মধ্যে দেখা গেল। এর কারণটা কি? আসলে কি ঘটনা সত্য নাকি সত্য না? যদি সত্য হয় তাহলে এটা কোন নারীর মুখ ছিল? আর যদি বলেন এটা সত্য না, তাহলে সত্য কোনটা ওইটা বলবেন। বুঝতে পারছেন তো? হ্যাঁ, যদি বলেন যে হ্যাঁ নারীর মুখই ছিল, নারীর মুখ থাকলে এটা কোন নারীর মুখ? আর যদি বলেন ঘটনা সত্য না, তাহলে সত্য কোনটা ওইটা বলবেন। দুইটা অমীমাংসিত কথা জিজ্ঞাসা করলাম। আগেই বলছি যে আজকে জায়গা বুঝেই পালাটা পড়ছে। আমি একটু শান্তি পাবো জিগায়া, আমি একটু শান্তি পাই জিগায়া। কিছু কথা আছে এইগুলি অনেক শিল্পীরে জিগাইলে শান্তি পাওয়া যায় না, আবার কিছু শিল্পী আছে এদেরকে জিগাইলে শান্তি পাওয়া যায়। এই দুটি কথা জিজ্ঞাসা রাখলাম, আশা করি এর খুব সুন্দর মীমাংসা আমরা পাবো। আমি ছোট্ট করে আরেকটি গান গেয়ে বসি। যেহেতু একজন আল্লাহর ওলির দরবারে আজকে গান, একটি করে পালার গান তো থাকবে, আর একটি গান যদি দয়ালের পক্ষে থাকে তাহলে মনে হয় ভালো হয় নাকি? একটা গান অন্তত দয়ালের উপর থাকলে ভালো হয়। কত ধনির ভরা যাই রে মারা,
কিনার আমার ভাঙা ভাঙা নায়ের ভরসা কিয়া গভীর ভরা যাই রে মারা গভীর ভরা যাই রে মারা না পাইয়া তার কুল কিনার আমার ভাঙা নায়ের ভরসা কিয়া ও দয়ালো মুর্শিদ রে আমার ভাঙা নায়ের ভরসা কিয়া কমবে কমবে কমাইতে হবে। হ্যালো অঘাত নদিনী রে বেয়ে চলছি ধীরে ধীরে রে অগাধ নদিনী রে আমি বেয়ে চলছি ধীরে ধীরে রে কোন দিন জানি লাগবে পারে কোন দিন জানি লাগবে পারে নিশ্চয় নাহি আছে তার আমার ভাঙা নায়ের ভরসা কিয়া ও কাঙালের মুর্শিদ গো আমার ভাঙা নায়ের ভরসা কিয়া সঙ্গের সঙ্গী ছিল যারা পালাইয়া গেছে তারা রে সঙ্গের সঙ্গী ছিল যারা পালাইয়া গেছে তারা রে কেহ ডুবে কেহ ভাসে কেহ ডুবে কেহ ভাসে কর্মফল যে মন যাহার আমার ভাঙা নায়ের ভরসা কিয়া জালালউদ্দিন জীর্ণতরী ভবসাগরে ঘোরা ঘুরি রে জালালউদ্দিন জীর্ণতরী ভবসাগরে ঘোরা ঘুরি রে যদি করিতে পার হইতে নারী করিতে পার হইতে নারী
ভাঙা নায়ের ভরসা কিয়া ও কাঙালের বান্ধব রে আমার ভাঙা নায়ের ভরসা কিয়া পার হইবার আশার আসে ঘুরিতেছে কত জনে রে পার হইবার আশার আসে ঘুরিতেছে কত জনে রে কেহ ডুবে কেহ ভাসে কেহ ডুবে কেহ ভাসে কর্মফল যে মন যাহার আমার ভাঙা নায়ের ভরসা কিয়া ও দয়ালো মুর্শিদ গো আমার ভাঙা নায়ের ভরসা কিয়া কত ধনির ভরা যাই রে মারা ধনির ভরা যাই রে মারা না পাইয়া তার কুল কিনার আমার ভাঙা নায়ের ভরসা কিয়া ও কাঙালে মুর্শিদ রে আমার ভাঙা নায়ের ভরসা কিয়া ওরস ইন্তেজাম কমিটির সভাপতির নির্দেশক্রমে অত্যন্ত তাৎপর্যপূর্ণ দুটি গানের পালা নির্ধারণ করে দিয়েছেন। সেটি হচ্ছে নবী তত্ত্ব এবং মেরাজ তত্ত্ব। মূল পালায় যাওয়ার পূর্বে ছোট্ট করে দুটি কথা বলি, আমি পালা গানে চলে যাব। একটি বিষয় আমাদেরকে বুঝতে হবে, মেরাজ শব্দটার অর্থ কি। অতে আম হয়, আতে আম হয়, অতে অজগর হয়, কতে কলম হয়, কতে কালিও হয়। এখন কোনটা হয়, এই হয়টাকে আগে ঠিক করতে হয় নাকি বাবাজি? এই হয়টাকে আগে ঠিক করতে হবে। মেরাজ শব্দটি আরবি ভাষা, উরুজ নামক ধাতব পদার্থ থেকে এই মেরাজ শব্দটির উৎপত্তি। উরুজ নামক ধাতব পদার্থ কি, উপসংহারে বলতে হবে আগে কি মানুষের প্রেম না আগে মিলন? কোনটা হয় বলেন তো একটু? আগে হইল প্রেম, তারপরে হইল মিলন। তো মেরাজটা প্রেমের শেষ পর্যায়ে যে স্বাদের বিষয়টি, সেটা হলো মিলন। তাই আল্লাহ নবী, নবী তত্ত্ব এবং মিরাজ তত্ত্ব, এই তত্ত্বে যদি আমরা হতে পারি মত্ত, প্রেম সেই মহা অমৃত সুদায় হতে পারবো আমরা আসক্ত। আর আসক্ত হলে হয়ে যাবে প্রেম সত্য, আর এই সেই প্রেম সত্য থেকে মহাসত্যের সাথে আমাদের মিলন হয়ে যাবে। এটার নামই হলো মেরাজ। তো এবার প্রশ্ন করেছেন দুটি অত্যন্ত চমৎকার। যেটা সত্য সেটা বলতে হবে, কোনটা সত্য কোনটা সত্য না। আমি দুটি ব্যাখ্যায় দেওয়ার চেষ্টা করব। প্রথম প্রশ্ন তার, তায়েফ থেকে যখন আমার দয়াল নবীজি আঘাতপ্রাপ্ত হয়ে ব্যথিত হৃদয় নিয়ে মক্কায় তিনি চলে এলেন, সন্ধ্যা ঘনিয়ে এলো, অন্ধকারে নেমে এলো চাঁদের শেষ দিক। যেমন আজকে চাঁদের অমাবস্যা রাত্র, আজকে রাত অন্ধকার, তদ্রূপ চাঁদের 20 তারিখ থেকে 2-1 ঘড়ি করে চাঁদ প্রকাশ পায়, কিন্তু তাতে আলো হয় না। তাই দয়াল নবী মেরাজে গিয়েছিলেন 26শে রজব
দিবাগত রাত্রিতে সেটা ছিল অমাবস্যাগত অন্ধকার রজনী। বাবা এই বাইকটা যেন ডিস্টার্ব না করে। বাজান, আপনাদের চরণে হাত রেখে অনুরোধ করবো, গানের পালা দিয়েছেন সুন্দর, এই গানকে যদি আমরা গাওয়ার মতো গাইতে পারি, প্রভু দয়াময়ের কৃপা আপনারা যদি শোনার মতো শুনতে পারেন, তাহলে এখান থেকে মাওলার কৃপায় অনেক কিছু পেয়ে যেতে পারেন। হয়তোবা আমাদের সমস্ত জীবনের চাওয়া পাওয়া আল্লাহ পবিত্র ধ্যান জ্ঞানের উসিলা আল্লাহ কবুল করে নিতে পারে। তাই আমার দয়াল নবী মেরাজে যাবেন 26শে রজব দিবাগত রাত্রিতে। রাত্র ছিল অন্ধকার। যখন তায়েফ থেকে দয়াল নবী চলে এলেন মক্কায়, মক্কার চত্বরে দয়াল নবী দাঁড়িয়ে আছেন। আবু জাহেল ছিল তখন মক্কার বাদশাহ। তিনি ঘোষণা করেছিলেন, আবদুল্লাহর পুত্র মোহাম্মদকে জীবিত অথবা মৃত আমার দরবারে যে হাজির করতে পারবে তাকে 1000 স্বর্ণ মুদ্রা পুরস্কার দেওয়া হবে। 1000 সোনার মোহর তাকে পুরস্কার দেওয়া হবে। শত শত সিপাহী সৈন্য ঘোড়া নিয়ে মোহাম্মদকে খুঁজতে লাগলেন, কিন্তু খোদাই যদি না দেখায় তারে কি কেউ দেখতে পারে? সবচেয়ে বড় হাকিকত, খোদাই দেখায় নাই, তাই দয়াল মোহাম্মদকে কেউ দেখতেও পারে না। মক্কার চত্বরের সামনে দাঁড়িয়ে আছেন দয়াল নবী ব্যথিত, কারণ এই মক্কার ইতিহাস পূর্বের অত্যন্ত নিষ্ঠুর নির্মম। আর বিশেষ করে দয়াল নবীর জীবনের 2টি ঘটনা সেই মেরাজের বৎসর ঘটেছিল। দয়াল নবীকে যিনি আশ্রয় দিয়ে রেখেছিলেন আবু তালিব, হযরত আলীর পিতা, সেই আবু তালিব মেরাজের বৎসর তিনি ইন্তেকাল করলেন। দয়াল নবীর প্রথম সহধর্মিণী মা খাদিজাতুল কুবরা, তিনিও ইন্তেকাল করলেন। দয়াল নবী সাহাবীদেরকে বলেছিলেন, আজ থেকে আমার ডাইন হস্ত এবং বাম হস্ত 2টি হাতই ভেঙে গেল। দয়াল নবীর চোখ দিয়ে পানি চলে এলো। সাহাবীরা প্রশ্ন করলেন, কিভাবে হুজুর? বলে, যে চাচা আমাকে আশ্রয় দিয়ে রেখেছিলেন, আমি তো এতিম হয়ে পৃথিবীতে এসেছিলাম, সেই চাচা আবু তালিবও চলে গেল। যে আমাকে অর্থবিত্ত বৈভব পরামর্শ দিয়ে সহযোগিতা করতেন, আমার সহধর্মিণী খাদিজা, তিনিও আমাকে রেখে চলে গেলেন। আমি বড় দুঃখী হয়ে গেলাম। তারপরে তার সাথে যোগ হলো তায়েফের অত্যাচার, তায়েফের নির্যাতন। হাদিসে আসছে, তায়েফবাসী এমনভাবে পাথর দিয়ে আঘাত করেছেন নবীকে, বসন্ত উঠলে মানুষের গায়ে যেমন দাগ থাকে, আমার দয়াল নবীর প্রত্যেকটি অঙ্গের মধ্যে এরকম বসন্তের দাগ ছিল। এটা তায়েফবাসীরা যে পাথর দিয়ে আঘাত করেছিল, সেই পাথরের দাগগুলো আমার দয়াল নবীর দেহের মধ্যে ছিল। এই 3টি আঘাত যখন একত্রিত হয়ে গেল, আল্লাহ বললেন, হে জিবরাইল, আমার হাবিব বড় ব্যথিত, আমার হাবিব বড় ক্লান্ত, যাও তুমি অত্যন্ত দুঃখে দিয়ে তাকে শুভ সংবাদ শুনিয়ে আসো। কি সংবাদ? পৃথিবীর শ্রেষ্ঠ পুরস্কার আজকে আমি সশরীরে, আমার হাবিব সশরীরে 7ম আসমান পরিভ্রমণ করে, সিদরাতুল মুনতাহা অতিক্রম করে, আরশে আজিম, আরশে মহলা, মাকামে মাহমুদা অতিক্রম করে 70,000 নূরের পর্দা ভেদ করে আজকে আমি আমার নবীর সাথে, হাবিবের সাথে আজকে আমি দিদার দেব। দয়াল নবী সেই 26শে রজব তিনি মেরাজে গমন করলেন, কিন্তু উম্মে হানির ঘর থেকে মেরাজে গমন করলেন। আমার বাজান বললেন, উম্মে হানির সাথে 3টি সম্পর্ক। বাজান, আসলটা তুমি কও নাই, এটা মনে হয় আমার লেগে বাকি রাখছো। হযরত আলীর সম্পর্ক তুলে হয় জিয়ারি। মা ফাতেমাকে বিয়ে দিয়েছিলেন হযরত আলীর কাছে। হযরত আলীর বহিন ছিল উম্মে হানি, সেই সম্পর্কে দয়াল নবীর জিয়ারি। আর যদি সম্পর্ক আরেকটা ধরি, এই বিবাহের আগে দয়াল নবীর চাচা ছিল আবু তালিব, আবু তালিবের পুত্র ছিল হযরত আলী এবং উম্মে হানি, সেই সম্পর্কে ছিল চাচাতো বোন। 3য় সম্পর্ক বাজান বলছে, সে ছিল ভক্ত বেটি। এই কথাটা বলছো খাঁটি, তবে আমি তোমার সব কথার উপরে সব কথা কইয়া দেবো মাটি। কিভাবে? আমরা নবীর কি আপ্তগদে গান গাও আজকা, আমি অর্ধেক গাও আর আপ্তগদে গাও। আমরা নবীর উম্মত। আমার বউয়ের কি হয়? নবী হয় না? আমার শ্বশুরের কি হয়? নবী হয়। আমার তালইরা নবী হয়, পুত্রারও নবী হয়, আমারও নবী হয়, আমার ছেলেরও নবী হয়। তিনি আসমানের নবী, জমিনের নবী, আরশ কুরসি লাহু কলমের নবী, তিনি পয়গম্বরের নবী, নবীর নবী, যিনি আল্লাহর নবী, তিনি হচ্ছেন হুজুর আহমদে মুস্তাফা, মোহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীজির মেরাজ। তাইলে সবচেয়ে বড় পরিচয় ছিল উম্মে হানি ছিল দয়াল নবীর খাঁটি উম্মত। বাবা রে,
হাজার কথার কাম কিন্তু আমি এক কথাটা সারতে পারি, কি সারব নই? হাজার কথার এক কথা দিয়ে সারবো নাকি বড় করেই কমো? দেখেন বড় করে শুনতে চায়, দেখ বেটা কমিটির বাইরে কয়ে রাইতে 11টার পরে মানুষ থাকতো না। আমার বিশ্বাস মানুষ আজকে কেউ যাইতো না, যদি আল্লাহর দয়া কৃপা পীর মুর্শিদের যার নামে আজকে ইউসুফ ফকির সাহেব তার রুহানি ফায়েজ যদি আজকে এখানে আসে, অবশ্যই মানুষ গান শুনবে এবং আনন্দ পাবে। তো যা হোক বাজান, তোর একটা কথা বলি, দয়াল নবী বোরাকে চড়ে মেরাজে গেলেন, এই কথাটার হাকিকত আমি একটা গান আগে গাইনি, তারপরে দেওয়ার চেষ্টা করব। তো তোমার সাথে বাজান আজকে আমার এই জীবনে মনে হয় প্রথম মেরাজ তত্ত্ব নবী তত্ত্ব পালা। এটা আমি চিন্তা করে দেখলাম যে এই পালাটা হয় নাই কোনোদিন। তো যে পালাটা না হয় সেই পালাটা আজকে একটু বুঝ পরামর্শ করতে হবে। আপনারা কিন্তু নিরবতা পালন করে বসবেন, দেখা যাক দয়াময় কী করে। দানা পানি লইবেন দস্তা, দানা পানি লইবেন দস্ত আমার বাড়ি যাইয়া, একদিন খোদায় গো রিলেন দাওয়াত জিব্রাইলকে পাঠাইয়া, একদিন খোদায় গো রিলেন দাওয়াত জিব্রাইলকে পাঠাইয়া। দানা পানি লইবেন দস্ত, দানা পানি, দানা পানি লইবেন দস্তে আমার বাড়ি আইয়া, একদিন খোদায় গো রিলেন দাওয়াত জিব্রাইলকে পাঠাইয়া, একদিন খোদায় গো রিলেন দাওয়াত জিব্রাইলকে পাঠাইয়া। আমি একটা অনুরোধ করব, গান চলাকালীন সময় মেহরবানি করে কেউ উঠা বসা করবেন না। যদি যাইতে হয় আগে পরে যায়, গান চলাকালীন সময় যদি যান কারো অন্তরে দিও না আঘাত, সে আঘাত লাগে কাবার ঘরে, তাতে গানের পরিবেশের মান নষ্ট হয়ে যায়। বাজান বিয়ের দাওয়াত দিতে যায়, বিয়ের বাড়িতে একটা কার্ড লেখে, জনাব মোহাম্মদ বারেক বৈদেশি, জিনাই কাতি শেরপুর, ঠিকানা লেখে। যদি আমার বাজানের পরিবার শুদ্ধ দাওয়াত দেয় তাইলে লেখে পরিবার বর্গ, নাকি পরিবার সহ, তাই না? আর যদি তোমার নামটা থাকে তাইলে ওই দাওয়াতে বাজান দুইজন আসলে যে দাওয়াত দিছে সে খুব একটা খুশি হবে না। আর পরিবার বর্গ যদি থাকে, এ আমার নাতি নাতকু সবাই নিয়ে তুমি বিয়ার দাওয়াত খাইতে পারবা। তো বিয়াই দিছে বিয়ের বাড়ির দাওয়াত, আজ আল্লাহ দাওয়াত দিয়েছেন শ্রেষ্ঠ দাওয়াত, রহমতুল্লিল আলামিনকে সেই দাওয়াত পাঠিয়েছেন জিবরাইল ফেরেশতার মাধ্যমে। এবার সাধক তার গানে বলেন, দাওয়াত আপনি করলেন গো খাটি, সঙ্গে আমার যাবে বেটি, সঙ্গে আমার যাবে বেটি, মাওলারে তাহার জন্য পাঁচটি বাটি, তাহার জন্য দয়াল তাহার জন্য পাঁচটি বাটি রাখিবেন সাজাইয়া, একদিন খোদায় গো রিলেন দাওয়াত জিব্রাইলকে পাঠাইয়া। দানা পানি লইবেন দস্তে আমার বাড়ি আইয়া, একদিন খোদায় গো রিলেন দাওয়াত জিব্রাইলকে পাঠাইয়া, একদিন খোদায় গো রিলেন দাওয়াত জিব্রাইলকে পাঠাইয়া। আওয়াজটার মধ্যে কোনো মজা পাইতেছে না বাবা, একটু দয়াল নাম স্মরণ করে, মালিকের নাম স্মরণ করে মেশিনটার মধ্যে হাত দাও,
দয়াল কৃপা করলে অসম্ভব সম্ভব হয়ে যেতে পারে। আমি মাইক নিয়ে খুব একটা কথাবার্তা বলি না, মালিকে যে যখন যে অবস্থায় দেয় গায়ে চইলে আসি, কমায় দাও কোনো সমস্যা নাই, কিন্তু সাউন্ডটা যেন মিষ্টি থাকে। বাজান, আল্লাহ দাওয়াত দিলেন জিবরাইলের মাধ্যমে আমার দয়াল নবীকে। দয়াল নবী কয়, মালিক রে, আমারে তুমি উম্মতের জন্য দুনিয়াতে পাঠাইছ, আমি একা কেমনে মেরাজে আসি? বিআই ভাই দাওয়াত দিছে পরিবার ছাড়া, বিআই পরিবার ছাড়াই তাকে আসতে হবে, কিন্তু আমার নবীকে দাওয়াত দিছে একা। নবী এবার বলছেন, আমি তো একা না। নবী বলছেন, মাওলার ধারে শোনেন মাওলা, কই আপনাদের নবী বলছে মাওলার কথা রে, ও মাওলা, আমি মাওলা একা নই রে, দাওয়াত আপনি করলেন খাঁটি, সঙ্গে আমার যাবে বেটি। ওরে নবী বলছে, ও মাওলাজি, দাওয়াত আপনি করলেন খাঁটি, ওরে মালিক তাহার জন্য পাঁচটি বাটি, তাহার জন্য মাওলা, তাহার জন্য পাঁচটি বাটি রাখিবেন সাজাইয়া। একদিন খোদায় গো দিলেন দাওয়াত জিবরাইলকে পাঠাইয়া। ওরে দানা পানি লইবেন দোস্তে, দানা ও দানা পানি, দানা পানি লইবেন দোস্তে আমার বাড়ি আয়া। একদিন খোদায় গো দিলেন দাওয়াত জিবরাইলকে পাঠায়, একদিন খোদায় গো দিলেন দাওয়াত জিবরাইলকে পাঠায়। আমার নবী বলছেন, মাওলাজি রে, শোনেন মাওলা, কই আপনারে আমার। নবী বলছেন, মাওলার ধারে, মাওলা রে, শোনেন কই আপনারে, আমি মাওলা একা নই রে, আমি আল্লাহ, আমি আল্লাহ একা নই রে, আমি যাব উম্মত লইয়া। একদিন গো দিলেন দাওয়াত জিবরাইলকে পাঠাইয়া। ওরে দানা পানি লইবে দোস্তে, দানা ও দানা পানি, দানা পানি লইবে দোস্তে আমার বাড়ি আয়া। একদিন খোদাইকে দিলেন দাওয়াত জিবরাইলকে পাঠায়, একদিন খোদাইকে দিলেন দাওয়াত জিবরাইলকে পাঠায়। বাজান, একটা মাত্র ছেলে আল্লাহ আমারে দিছে, দয়ালে দিছে একটা, আমি চাইছি একটা, তাতেই শুকরিয়া। এই বাচ্চাটা এখন ঢাকাতে পড়াশোনা করে। ও যতক্ষণ যে বেলায় আমার সাথে বসে, আমার হাতে এখন ওকে খাওয়ায় দিতে হয়। যত কোথায় আমার থাক না কেন, এই বাচ্চাটার মুখে খাওয়ান আগে না দিয়ে আমি কিন্তু খাইতে পারি না। আমার দয়াল নবী যে উম্মত সারা পৃথিবীতে কিছু বোঝে না, আল্লাহ তার শ্রেষ্ঠ পুরস্কার দিয়েছে, মেরাজে, মেরাজে যাবে। আর নবী কয়, আমি মালিক একা যাব না, আমার উম্মত লয়ে আমি মেরাজে যাব। কি বাজার, দয়াল নবী উম্মতের প্রেমে দেওয়ানা। এখন এই মিরাজে তো উম্মত লেই যায় নাই, মিরাজ উম্মতের জন্য রাইখাও গেছে।
একটা সুন্দর কথা বললেই বুঝতে পারবেন। আসসালাতুল মিরাজুল মুমিনিন, আসসালাতুল মিরাজুল মুমিনিন। মুমিন হইয়া যে সালাত কায়েম করবে তার সাথে দিনে 5 বার মিরাজ হবে। সুবহানাল্লাহ। আর সাধকে বলে যার এই কল্প লতিফা আল্লাহর দিকে রজু, এই কল্পের মধ্যে খোদার মহব্বত থাকে, সে যখন খুশি তখনই মাওলাকে দেখতে পারে। তাই বাবা আলেপ চান শাহ বলেন, দয়াল আলেপ চান্দে গমলে বাজান রে মেরাজের ভেদ যে চাই নাছে, যে জেনেছে ওরে আই জবধি খাইতেছে সেই আই জবধি বাজান, আই জবধি খাইতেছে সে সাইকে সঙ্গে লইয়া একদিন খোদ খোদাই তো রিলেন দাওয়া। ইউটিউব যারা চালান তাদের প্রতি অনুরোধ, আমাকে তো বেচা শেষ করলেন আপনারা। আমরা গান গাই 50, 60, 70 হাজার টাকা রায়, উঠে 1 লাখ। আর ইউটিউবওয়ালারা আমাকে রেকর্ড করে কোটি কোটি টাকা কামাইতেছে। কথা সত্য না মিথ্যা? তো যেহান্দা ভালো কথা কইছে এইটা কাটে, আর যেহান্দা কোথাকু কথা কইছি এইটা রাইখা দেয়। আর সারা সারা যত বালা মুসিবত আমুক কপালে। তো ইউটিউবে রেকর্ড করেন, আমার কোনো দুঃখ নাই, কিন্তু যা কমো সব রেকর্ড করতে হবে। আগেরটাও করতে হবে, পরেরটাও করতে হবে। আর এই মাগ না যদি আপনারা গান নিয়ে বেছেন, এইটার বিচার কিন্তু খোদাই করব। এই বিচার থেকে বাঁচার জন্য আপনাকে ইনসাফের কাজটা আপনারা করেন। কমিটির লোককে কিছু দিয়েন, আমাকেও মঞ্চে দিয়েন, না ছেড়ে না দিন। বেটারা বহুত কষ্ট করে এই দুর্যোগপূর্ণ অবস্থার মধ্যে গানের ব্যবস্থা করছে। কেমনি ব্যবস্থা করছে, কিছুটা বাতাস আমি পাইছি। মালিক তাদের সহায় আছে, অসম্ভব সম্ভব অলিয়া উলিয়া রুসিলা হয়ে গেছে। কতটা সত্য কইলাম না মিথ্যা কইলাম রে বাবা? এই যে মুরগি ডিম পারে হ্যাঁ বুঝে ডিম পাতে কত আরাম লাগে। যে খায় হ্যাঁ তো কত কথায় খাই, ওই আমরা খাওয়াইয়া দলে পারুইয়া দলে না। তো যা হোক, কাজটা ইনসাফের সাথে করেন, ধৈর্য ধরেন, নীরব থাকেন। যতই আছেন আল্লাহর বান্দা, নবীজির উম্মত, মুর্শিদের আশেকান, মিরাজ তত্ত্ব নবী তত্ত্বই আজকে চলবে সবাই গান। আমার বিশ্বাস গাওয়ার মতো মালিকের কৃপায় যদি গাইতে পারি 2 জন গান, যে গান শুনিয়া সন্তুষ্ট হবে যতই আল্লাহর বান্দা, নবীর উম্মত, পীর মুর্শিদের আশেকান। একটা মানুষ উঠা বসা করবে না, আমার বিশ্বাস রয়েছে এই অন্তরে। যেভাবে তে আমার বাজান জিজ্ঞাসা করে দাঁড়াইয়া আসরে, পূর্বের কথাটা শেষ করতে হবে, দিতে হবে তাহার পরিচয়। আপনারা বসিয়া শুনবেন যতই আছেন ভদ্র মহোদয়। কি বলছিলাম? আলেপ চান দরবেশে বলে মেরাজের ভেদ যে জেনেছে, আইজ বধি খাইতেছে সে সাইকে সঙ্গে লইয়া। আমি আম জগৎকে বোঝাবার জন্য এই কথাটা, যে আল্লাহ এলে আবার কেমনে খায়, আল্লাহ এলে খাওন আবার কেমনে খায়, এটা প্রশ্ন আসতে পারে না? তা আমার রাস্তাটা আমার পরিষ্কার করতে হবে। খোদাই কি আমাকে সামনে থাকে না পিছে থাকে? খোদাই আমরা সামনে নিয়ে চলি। ভাতের প্লেট যখন আসে, তরকারি দিয়ে যখন মাখে, তখন আমরা কি বলি? বিসমিল্লাহির রহমানির রাহিম। খোদাই কি আগে না পরে? তাইলে খোদাই যদি আগে থাকে, আমার বিশ্বাসে আগে আছে। আমি দেখলে দেখি, না দেখলে না দেখি, কিন্তু আমার বিশ্বাস আমি ভাত খাইতে বসছি বিসমিল্লাহির রহমানির রাহিম। ঘর থেকে যখন বাহির হই, প্রথম ডাইন কদম দিয়ে বিসমিল্লাহির রহমানির রাহিম। তাইলে আমার কদমের আগে আমার খোদাই থাকে। তবে একটা জায়গায় বিসমিল্লাহ কম যায় না, যদি কেউ চুরি ডাকাতি করে, এই জায়গাটা কইতে বেজুইত। কথা সত্য না মিথ্যা? এই যা দোয়া করে, আল্লাহ তোমার বাঁচাইস, গৃহস্থ যেমন জাগনা না পায়,
কিন্তু বিসমিল্লাহ বইলা ঘর থেকে চলে দেখাইতে পারি না, কি বাপ দেখাই দিব। আচ্ছা, ঔষধ খাওয়ার সময় আল্লাহ সাফি আল্লাহ মাফি আল্লাহ কাফি বিসমিল্লাহ রাহিমান রাহিম বলে না। এই সময় বিসমিল্লাহ কইলে এই যে অসুখে যে যাইতা ধরবো, এটা ডাক্তারের বাপেরও সাধ্য নেই তাদের ভালো করে। এই কয়েকটা জায়গায় বিসমিল্লাহ বলা যাবে না, কিন্তু সব কাজেই বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করতে হবে। তাইলে খোদাই আমার সামনে, খাইতেও সামনে, হুইতেও সামনে, বইতেও সামনে, আমি খোদাকে সামনে নিয়েই কর্ম করি। আমার বিশ্বাসে খোদাই আছে, দেখি বা না দেখি কথা সত্য না মিথ্যা দিলাম, এটা শরীয়তে রাখলাম, শরীয়তের লোকে শান্তি করলাম। কিন্তু আমার হাকিকত এবং তরিকত এবং মারুফত এটা অনেক পরে, রাত 2টার পরে যদি আমি হাকিকত মারুফত দিয়ে কথা বলি, সেটা রাত্র 2টার পরে হবে। আরে চান্দর বেশে বলে রে এই মেরাজের ভেদ যে জেনেছে, ওরে বাজান আই জবধি খাইতেছে সে, আই জবধি বাজান আই জবধি খাইতেছে সে, সাইকে সঙ্গে লইয়া একদিন খোদায় গো রিদেন দাওয়াত জিব্রাইলকে পাঠাইয়া। ওরে দানা পানি লইবেন দোস্ত, দানা পানি, দানা পানি লইবেন দোস্ত আমার বাড়ি আয়া, একদিন খোদাকে নিলেন দাওয়াত জিব্রাইলকে পাঠায়া, একদিন খোদাকে। আমি তোমাদের একটা সত্য কথা বলি, যে নবী নূর থেকে পানি সৃষ্টি হয়েছে, এই পানি দিয়া নবী পবিত্র হবে, এটা 3 নম্বর না, এটা 9 নম্বর পেশাল। কি যে বাজান, যে নবী নূর থেকে পানি সৃষ্টি হয়েছে, নবীর নূরের পানি দিয়া নবী পবিত্র হবে। আরে না, পানি নিজেই পবিত্র হয়েছে নবীকে স্পর্শ করে। সুবহানাল্লাহ, ইয়া রাসূল। এটা হলো মূল হাকিকাত। তবে উম্মতের শিক্ষার জন্য একটা ব্যবস্থা রেখেছে, এই রাখবে না। কথা কি আপনাদের কাছে খারাপ লাগেনি? এই পানি দিয়ে শরীর হাত পাও ধুইলে কে রে বাবা এটা? যা হোক, বাজাও বাবা রে। 20 বৎসর পরে এই সময় আমি দেশে, 20 বৎসরের মধ্যে এই সময় আমি দেশে থাকতে পারি না। আমাকে 4-5 মাস ইউরোপে, আমেরিকাতে, জার্মান, ফ্রান্সে থাকতে হয়। এই বাউল গানের উপরে আলোচনা করি। সারা বৎসরে যে টাকা আল্লাহ দেয় তার চেয়ে 10 গুণ টাকা দয়ারে এই বিদেশের মাটিতে কামাই। 20 বৎসর পরে সময় পাইছি, 8 মাস, মার্চের 16 তারিখে শেষ প্রোগ্রাম করছি, আর আজকে নভেম্বরের 14 তারিখ। কতদিন হয়েছে? এর মধ্যে আর পালা গান গাইনি, গান শুনছে আমার, বৈঠকি গান। কমিটির লোকরা দাওয়াত করছে, ঘরে বসে শুনছে, টাকা বেশি পাইছি, সম্মানও পাইছি, কোনো সমস্যা নাই। কিন্তু হাজার হাজার আপনাদের মতো মানুষের মহব্বত থেকে বঞ্চিত হয়েছি, এই ক্ষুধাটা বাজান মিটে না। তাই বাজান, যিনি এই কথাটা বললেন যে বাবাজি তার চরণে হাত রেখে অনুরোধ করবো, আজকে আমার সামনে বলেছেন আর কোনোদিন কোথাও গিয়ে পরিবেশ নষ্ট করার কথা বললেন না। আমি জানি না আপনার বয়স কত, তারপর আমি শ্রদ্ধা রেখে বলছি, এই কাজটি কেউ করবে না। ভদ্র মানুষ এখন ভদ্র হচ্ছে, মানুষ সভ্যতা ভদ্রতা শিখতেছে, কি বাজার। তো ভদ্র সমাজে, ভদ্র পরিবেশে ভদ্রতা বজায় রাখার চেষ্টা করবেন। আমি রাগ শিখি নাই বাজান, রাগটাকে শরবত বানায় খেয়ে ফেলেছি অনেক আগেই। কেউ যদি আমার শালা কয়, আমি তাহলে ভাই ডাকি। কেউ যদি ধাক্কা দেয়, বলি মিয়া সাপ, আমার চলাফেরায় ভুল থাকতে পারে, আপনি আমাদের মাফ করে দিবেন। নবীর আদর্শের কথা বলা সহজ, কিন্তু নিজের জীবনে বাস্তবায়িত করা বড় কঠিন কাজ বাজান। আল্লাহর পাইরবি করা যে কত কঠিন কাজ, এটা যে করে সে বোঝে। কত বিষ খায় তাকে হজম করতে হয়। যা হোক, দয়াল নবীজি আমার, নবীজি উম্মতের কান্ডারি নবী গো, বলে 2 রাকাত নামাজ পড়বই আমি, শুকরানা করিব আদায়, আমার জন্যই আনো পানি জিব্রাইল বলতেছি তোমার,
এই কথা শুনিয়া জিব্রাইল ঘর থেকে বাহির হইয়া পাখা দিল নাড়া। 70,000 বৎসরের পথ অতিক্রম করলো জিব্রাইল ফেরেশতায়, হাদিসে এলো ইশারা। সইলা গেল সাগরেতে, সাগরেতে পানি বাজার নাই, নদীর মধ্যে সইয়া গেল বাজার, নদী শুকাইয়া গেছে জিব্রাইল দেখিবারে পা। খালে নাই পানি, বিলে নাই পানি, সইলা গেল আবে জমজম কুয়ারি পারে, গিয়া দেখে সেইখানেও পানি নাই, জিব্রাইল দেখলো লক্ষ্য করেই। অবশেষে পাখা নাড়া দিয়া চইলা গেল জিব্রাইল ফেরেশতায় আসমানের উপরে, সিদরাতুল মুনতাহার কাছে জিব্রাইল গেল যখন চলে, গিয়ে দেখে ওই সিদরাতুল মুনতাহার গাছের গোড়া হইতে 2টা নালা বাজান গেছে বেহেশতে চলিয়া, আর একটা নালা দুনিয়ার দিকে নেমেছে। জিব্রাইল দেখিল তাকাইয়া, সলছাবিল আল্লাহিক নামক 2টি নহর বেহেশতের ভিতরে গেছে চলিয়া, তার মধ্যে একটি নহর দুনিয়াতে আসছে চলিয়া। ওই নহরকে লক্ষ্য করে জিব্রাইল করিল গমন, নামতে নামতে জিব্রাইল পাতালে করেছে গমন। পাতালে গিয়া দেখে জিব্রাইল সুন্দর একটা নূরের মসজিদ দেখিবারে পায়। ওই মসজিদে তালা লাগানো আছে, কলেমা আদায় করলো জিব্রাইল ফেরেশতায়, লা ইলাহা ইল্লাল্লাহু কলেমা আদায় করিল। আল্লাহর কুদরতে ওই নূরের মসজিদের দরজা খুইলা গেল। ঘরের মসজিদের ভিতরে জিতলই আমার জিব্রাইল, প্রাণে জিব্রাইল করিল গমন। চাইয়া দেখে নূরের একটা খাটের মধ্যে কে জানি করতেছে শয়ন, নূরের চাদর গায়ে দিয়া কে জানি আছে রে ঘুমাইয়া। জিব্রাইল চতুর্দিকে ঘুরতে লাগলো, কে এই জায়গায় রইছে ঘুমাইয়া। আস্তে আস্তে ওই জিব্রাইল বাজান তার শিয়রের পাশে চইলা যায়, নূরের চাদর উল্টাইয়া দেখে সেই জায়গাতেই আছে আমার নবী মুস্তাফা, আমার নবী মুস্তাফা, নবী মুস্তাফা, আমার নবী মুস্তাফা, নবী মুস্তাফা, আমার নবী মুস্তাফা। জিব্রাইল ভাবে মনে মনে, যে নবীকে রাইখা আসলাম মক্কায়, ওই নবী এই জায়গাতে কেমনে আসিল চলিয়া। দয়াল নবীকে দেখা জিব্রাইল চরণের পাশে গেল রে চলিয়া। যাইয়া দেখে কায় আঙ্গুল দিয়া বাহির হইতেছে 1 ফোঁটা রক্ত, 1 ফোঁটা রক্ত হইতে 70,000 পানির পয়দা হইতেছে তথায়। ওই 70,000 ফোঁটা হইতেই আরো 70,000 ফোঁটা পানি তৈরি হইতেছে আল্লাহর কুদরতে দেখিবারে পায়। সেই পানি হইতেই একটা নহর গেছে রে চলিয়া, ওই পানি নহর জগৎ সংসারে বাজান আছে রে ছড়াইয়া। এই কাণ্ড দেখিয়া জিব্রাইল ওই জায়গা হইতে পানি উত্তোলন করিয়া মক্কাতে আসিল। জিব্রাইল নবীর কাছে গেল রে চলিয়া, চাইয়া দেখে নবী আমার ওযু শেষ করিয়া নামাজ পড়ার জন্য গেছে প্রস্তুতি হইয়া। জিব্রাইল কয় কার জন্যই আনলাম পানি, সেই অজু করেছে ফেলিয়া। অজুর পানি নহর যাইতেছে জিব্রাইল দেখিবারে পায়। তখন জিব্রাইল মনে মনে ভাবছে অন্তরায়, যার পানি সে পয়দা করে, যার পানি সে পয়দা ওরে জিব্রাইল মনে চিন্তা করে গো, যার পানি সে পয়দা করে। ইব্রাহিম মনে চিন্তা করে গো, যার পানি সে পয়দা করে। এলা বোঝো বাজান, করতে পানি কেমনে আনছে আর কার পানি দিয়ে কে অজু করছে, এই কথাটা আমি আগেই বলছি। আল্লাহর নূরে নবীর পয়দা, নবীর নূরে সারা মাখলুকাত পয়দা। এই আগুন পানি যা দেহ সাগর নদী জল সব আমার মোহাম্মদী নূরে পয়দা। বাবা, পোলারে বাপে মুসলমানি করায়, কিন্তু পোলাই কিন্তু বাপের মুসলমানি করায় না। কতটা সত্য না মিথ্যা? হ্যাঁ, কায়দা আছে রে বাপ। তাইলে নবীর সৃষ্টি পানি, এই পানি দিয়ে নবী পবিত্র, পাক নবী তো পাক হয়ে এসেছে দুনিয়াতে, সে আবার পাক হইব কি বেটা? দয়াল নবী যদি কেউ নামাজি কয় তার পাপ হবে? দয়াল নবী নিজেই নামাজ। দয়াল নবী যদি কেউ বলে ইমানদার তারও ভুল হবে, দয়াল নবী নিজেই ইমান। দয়াল নবীকে যদি বলে হজ কইরা সে পবিত্র হয়েছে, ধর ব্যক্ত। দয়াল নবী নিজেই হজ, তিনি কাবারও কাবা, 14 গোষ্ঠীর বাবা, তিনি কাবারও কাবা।
এক নাম্বার প্রশ্নের জবাব কইরা দিলাম ইতি। আরেক কথা প্রশ্ন করেছে আমার বারেক বৈদেশি বাজান, বারেক বৈদেশি, বারেক বৈদেশি আমার, বারেক বৈদেশি, বারেক বৈদেশি আমার, বারেক বৈদেশি। বোরাকের একটা ছবি আমরা আগে ক্যালেন্ডারে দেখতাম। ছবি রাখলে ঘরে নামাজ হয় না, শরীয়তের মানুষে কয় না এই কথাটা। তো বোরাকটার ছবি ঘরে রেখে নামাজ হইব, এটা শরীয়ত সমর্থনযোগ্য কথা না। তবে বাজারের পক্ষে কথা কইতে পারি, বিপক্ষে কইতে পারি। পক্ষে বিপক্ষে কয়ে খামাখা মারামারি করে দরকার নাই, যেটা আসলে ওইটা কয়ে দেবো। কি কন? হ্যাঁ, আচ্ছা। কলেমা তৈয়ব লা ইলাহা অর্থ নাই কোনো মাবুদ ইল্লাল্লাহু, আল্লাহ ব্যতীত। লা ইলাহা নাই কোনো মাবুদ ইল্লাল্লাহু, আল্লাহ ব্যতীত। তারপরের 12 হরফ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূল তার প্রেরিত পুরুষ। তাহলে রাসূলও পুরুষ, আর এই পুরুষে যে পুরুষে পাঠাইছে সে হইল মহাপুরুষ। আল্লাহ প্রকৃত পুরুষ, আর রাসূলকে আল্লাহ ঘোষণা করছেন তিনি আমার প্রেরিত পুরুষ। জগতে মাত্র 2 জন পাইছি পুরুষ, আর সব উরুষ। পুরুষ নাই একটা, সব আমরা উরুষ। সৃষ্টিতে যাহা সবাই আমরা নারী, একমাত্র সৃষ্টিকর্তা হচ্ছে প্রকৃত পুরুষ। আর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করেছেন আল্লাহ কলেমার তৈয়বের মধ্যে বলেছেন তিনি আমার প্রেরিত পুরুষ। তাই এই বোরাক আল্লাহর সৃষ্টি। তে সৃষ্টি যদি সব নারী হই, বোরাকটাও নারী। আমিও নারী, আমার বাবাও নারী, আমার মায়ও নারী, আমার দাদাও নারী, আমার দাদিও নারী। তার প্রমাণ। আপনার কি বিরক্ত হইতেছেন নাকি? আমরা বিরক্ত হলে কেন, কোনো সমস্যা নাই। এটা কাইটা সাইটটা বাইটটা বুইটা এইটুকু কইতে পারি, কিন্তু কাম কর্মকে যে ফাঁকি দেয় তাকে ধর্মকে ফাঁকি দেওয়া হয়, কর্মকে কখনো ফাঁকি দিতে নাই। যা হোক, দয়াল নবী মেরাজে গেলেন, বোরাকটা ছিল অষ্টরূপী। কয়টা রূপ? 8টা রূপ। 5 3 8টা। মুখটা ছিল মাইয়ার মতো, শিল্পী আঁকছে। পরীর পাখার মতো ছিল পাখা 2টি তার। উটের পৃষ্ঠের মতো পৃষ্ঠ ছিল, বাঘের শিরার মতো শিরা ছিল অতি চমৎকার। লেজাটা ছিল ঘোড়ার মতো। আমি তোমাকে জানাই, এই জায়গাতে আরো কিছু ভাববা যেন আমি সবাই দিতে চাই। ওই বোরাকের মাথার মধ্যে ছিল একটা সুন্দর মাথার তাজ। দেখিলাম তাকাইয়া বাউল মতে সুফি বাতে একটি আকার আকৃতি প্রকৃতি তার গেছে বর্ণনা করিয়া। মাথার তাজ ছিল হযরত আলী, ইমাম দুভাই ছিল কানের বালি, গলার মালা ছিল মা ফাতেমা, বাজানো ওই বোরাক রূপে ছিল বিবি উম্মে হানি। এই তো অষ্টরূপের বোরাকের মধ্যে চইলা নবী আমার মিরাজে চইলা যায়। হাদিস কোরআনে এই বোরাকের ব্যাখ্যা বাজান দেখে শুনে যা প্রমাণ পাওয়া যায়। পবিত্র কোরআন শরীফের সূরা বানী ইসরাঈল, তার মধ্যে রয়েছে প্রমাণ। এই বোরাকের কথা দিয়েছে মাওলায় পবিত্র কোরআন। বোরাককে বলা হয়েছে বিদ্যুৎ গতি সম্পূর্ণ অশ্ব। বিদ্যুৎ মানে কারেন্ট। এই কারেন্টের গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। তার চেয়ে 70,000 গুণ পাওয়ারফুল ছিল ওই বোরাকের ক্ষমতা, যে ক্ষমতা পৃথিবীর কোনো বস্তু আর ক্ষমতার সাথে পারবে না। এটাকে বলা হয়েছে বিদ্যুৎ গতি সম্পূর্ণ অশ্ব। বুখারী শরীফে এলো বোরাকের আকৃতি গাধা হইতে কিছু ছোট, খচ্চর হইতে কিছু বড়। এলো বোরাকের আকৃতি।
আর যে বোরাকের অষ্টরূপী পাই এটা শিল্পী তার মনের ভালোবাসা দিয়ে রং তুলি দিয়ে তিনি অঙ্কন করেছে মাত্র। এখন তোমার জেহান্দা চুইট লাগে তুমি হোন্দাই নিয়ে যায়। বাবা তোমার দুইটা দেনা করলাম পরিষ্কার, এবার এক বৈদেশি বাজান প্রস্তুত হইয়া যান, আপনাকে জিজ্ঞাসা করার প্রয়োজন আসিল আমার। অনেকদিন পরে জীবনের প্রথম আজকে মেরাজ তত্ত্ব নবী তত্ত্ব তোমার সাথে চলবে এবার গান। আমি নবী তত্ত্বে যাইয়া দুইটা কথা জিজ্ঞাসা করব, আমার মনের ভালোবাসা তুমি করিবে পূরণ। তোমার কাছে আমি প্রশ্ন দুইটা সবাই রাখবো বর্তমান। আমার প্রশ্ন ছোট, নবী তত্ত্ব নবী 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল বাবা আবদুল্লাহর ওরসে মা আমেনার উদর থেকে তিনি মক্কা নগরীতে প্রকাশ পেয়েছেন। এইটা মোটামুটি সবাই আমরা জানি। এইটা বাউল গান না। আমি নবী তত্ত্বলে প্রশ্ন করব, আজকে নবী কোন রূপে কোন ভাবে কার কাছে কিভাবে প্রকাশ পেয়েছে? রে বাবা, হ্যাঁ, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। তুমি এই প্রশ্নটা চিন্তা করবো যে বাবা কুহান্তে জিগাই রে জ্বলবো কিন্তু কইতে পারতাই নাই, ভেজালটাই জায়গায়। আমি তোমার প্রশ্ন করি, দয়াল নবী এখন কোন অবস্থায় কোন হালে কিভাবে আছে? কিরে বাবা, পাইতে চাননি আপনারা? ও যদি না করে বাপে কইব, ওর বাপে না কই দাদাই কইব, সমস্যা নাই। একজনে কইলেই তো না বাবা, এইরকম না। এক বোকার বিয়া তো একটু আশা এলো, মানুষের সব ঝুমে গেছে। তো পোলা হইল মগা, বড়টা চালাক, বিয়া ঠিক করছে বাড়ির থেকে 12 মাইল দূরে, দাওয়াত দিছে 25 জন যাবে বরযাত্রী। তো পাড়া প্রতিবেশী গ্রামবাসী দাওয়াত দিছে, চিন্তা করছে এই মগার বিয়া খায়া কি খিল খায়া হো, দাওয়াত লইছে ঠিক কিন্তু কেউ আসে নাই। এই বাপে পুতে 3 জনই গেছে বিয়া করতো, বাপে পুতে 3 জনই গেছে বরযাত্রী। তো খাওয়া দাওয়া হয়েছে, গরিব মানুষ চিন্তা করছে 25 জন দাওয়াত দিছি, আইছে 3 জন, 22 জন যখন আয় নাই, এইটা আমরা খায়া 3 দিন কাটাইতে পারো। গরিব মানুষের মনে মনে খুশি হয়েছে, অগোয়াক্কের খাওয়াইছি ইচ্ছা মতো। তো বিয়া টিয়া হবে, তো প্রথম তো কন্যার এজাজত আনতে হয়, তাই না? উকিল বাব গিয়া কয় না যে অমুক জায়গা নিবাস অমুক মিয়া নাম, এত টাকা দেন মোহর ধার্য করি, এত টাকা উচিল জানিয়ে আপনার ইজ্জতে বিবেক বলে আছেন কিনা, নাকি? বইয়ে কান দেখা থেকে সখী দেখা তাড়াতাড়ি ক, বহুত দূর থেকে এসে গয়নাগাটি দিয়া ঢাকাইতে আছে রাস্তায়। এই কবুল বলে নিয়ে আসে বাহিরে, জামাইকে বলে নামাজের ভাবে বসেন, কেবলামুখী হয়ে বসেন। এখন আর কেবলা টেবলা কয় না, কোন দিকে যে বহে ইমাম সাহেবও জানে না, কি যে বিয়া হয় খোদাই জানে, কপালে জানে। বিয়ার কথা কইলাম না, বিয়ার অনুষ্ঠানই ছেড়ে দিয়েছি আমি। নবীর কোনো সুন্নত নাই, কোনো কিয়াম নাই, দরুদ নাই, বড় বড় কতক্ষণ কইরা দিয়া টাকা কয়টা কইনা লেগে গেল গিয়া। হাই রত্তর বিয়া, বাবা দম হাওয়ার বিয়ে হয়েছিল আমার দয়াল নবীর দরুদ শরীফ দিয়া, এটা হাদিস। আর সেই দয়াল নবীর উম্মত আল্লাহর বান্দা আমরা বলে দাবি করি, সেই নবীর উম্মতে আল্লাহর বান্দার বিয়ের মধ্যে দরুদ সালাম যদি পেশ না করা হয়, আমি মনে করি বিয়াটা পূর্ণাঙ্গ হয় না। কি রে বাজার রাখলাম। এবার আসছে তো জামাই রে কয় কবুল কন, তো জামাই তো বোকা, তো কয় ভাই আপনি কয়া দাও। ব্যাক কল তোর বিয়ে আমি কমুকে, তোর বড় ভাই ছোট ভাই কবুল কয়নি, তোর বিয়ে তুই কয় না আমি কইতাম না, তুমি কও। জামাই আবার বলে কবুল বলেন, কবুল কয় তুমি কও। কয় ধর যার বিয়া হ্যার কবুল কইত, কয় তুমি যদি না ভাল লাগে তুমি না কইতে, তাহলে বাবার একেও কই হেলাইতো। কেন বললাম? যার বিয়া তাকেই কবুল পাঠ করতে হয়। আমার শুধু আমার বাজানের কাছে প্রশ্ন থাকবে, কি প্রশ্ন? আমার দয়াল নবী পৃথিবীতে এলেন 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল, সোমবার সবে সাদেকের সময়। আমার নবী এলেন ধরা আমার মায়া মেনার ঘরে,
কোটি নূরের সন্তান রয়েছে মা আমেনার কুলে। খুশি মনে দেখা তারা চইলা গেল কাবা ঘরের দিকে। আরেক দল আসলো মা আমেনার ঘরে আব্দুল্লাহর পুত্রকে দেখিবার ধরে। তারাও দেখে চলে গেল। রাস্তার মধ্যে দুই দলের দেখা হইয়া যায়। এক দলে দেখে এলাম আব্দুল্লাহর ঘরে একটা সুন্দর কন্যা সন্তান হইছে। সুন্দর সন্তান হইছে দেখিলাম, বর্তমান বলতেছি তোমায়। ওই দলে কয় কি কইলাই আব্দুল্লাহর ঘরে মাইয়া সন্তান হয়েছে, তোমাদের দেখা হয় নাই? আমরা দেখে এসেছি আব্দুল্লাহর ঘরে একটা পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়েছে, তোমাদের জানাই। এক দলে কয় মাইয়া, এক দলে কয় ছেলে। দুই দলে ঝগড়া লাইগা গেল। তার মধ্যে হইতে দুই ব্যক্তি বলল, চলো মোতালেবের কাছে যাব, তার মীমাংসা কি বাদে, তাড়াতাড়ি চলো। মক্কার ঘরে চইরা গেল দুই দল লোক। গেল রে চলিয়া গিয়ে বলছে, শোনো শোনো ও মোতালেব, তোমায় দিচ্ছি কইয়া। আব্দুল্লাহর ঘরে আমরা দেখে এলাম একটা কন্যা সন্তান দেখে এলাম বর্তমান। ওরা বলে পুরুষ সন্তান হয়েছে, তুমি তো হও দাদা, এটা পুরুষ না নারী তার কি রয়েছে বিধান। তুমি জানলে কথা বলো সত্য, জানলে কথা বলো সত্য, নারী কিংবা পুরুষ সত্য গো, জানলে কথা তুমি বলো সত্য। নারী এক দলে বলে দেখাইলাম কন্যা সন্তান, এক দলে বলে দেখে আসলাম পুরুষ সন্তান, ছেলে সন্তান। দুই দলে চলে গেল মোতালেবের কাছে। মোতালেব তার রায় দিল, এই দল থেকে দুইজন, ওই দল থেকে দুজন, চারজন তোমরা যাও। এই চারজনে দেখা যে সাব্যস্ত যে সিদ্ধান্ত দিবে সেটাই সত্য হবে। দুই দল থেকে চারজন চলে গেল। তারা আমেনার ঘর থেকে সন্তানকে দেখে এলো। এসে মোতালেবের কাছে বলল, মোতালেবও খুশি হয়ে গেল। যারা পুরুষ দেখছে তারাও খুশি হইল, যারা নারী সন্তান দেখছে তারাও খুশি হয়ে গেল। আমার শুধু প্রশ্ন, এই চারজন কি রূপ দেখেছিল? এই তো আমার দুইটি প্রশ্ন, ইহার বেশি না। দেখি আমার বাজান কিবা করে নবী তত্ত্বের আলোচনা। বাজান লাগলো ভাবের মারামারি, লাগলো ভাবে ও নবী তত্ত্ব বলো ঘুরি গো, লাগিল এবার মারামারি। ভাবে মানে ওরে দানা পানি লইলেন দুষ্ট